তুরস্কে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী হজরত মুসা আলাইহিস সালামের কথিত ব্যঙ্গচিত্র আঁকার অভিযোগে 4 জন কার্টুনিস্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ইস্তাম্বুল থেকে তাদের আটক করা হয়। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, সম্প্রতি তুরস্কের জনপ্রিয় রাজনৈতিক স্যাটায়ার সাময়িকী লেমানে প্রকাশিত হয় একটি বিতর্কিত কার্টুন। কার্টুনটিতে দেখা যায় একজন মুসলিম ও একজন ইহুদি ব্যক্তি হাত মিলাচ্ছেন। তাদের পায়ের নিচে থেকে বোমা পড়ছে এবং পিঠে রয়েছে এক জোড়া করে পাখা, মাথার উপর জ্বলজ্বল করছে দেবদূত সুলভ আলোকচক্র। কার্টুনে মুসলিম ব্যক্তির নাম দেয়া হয় মোহাম্মদ এবং ইহুদি চিহ্নিত ব্যক্তির নাম দেয়া হয় মুসা। ছবিটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। শুরু হয় তীব্র সমালোচনা। অভিযোগ ওঠে, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হজরত মুসা আলাইহিস সালামকে ব্যঙ্গ করা হয়েছে। তবে লেমান কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার প্রতিবাদে সোমবার ইস্তাম্বুলের প্রধান পর্যটন সড়কে শত শত মানুষ বিক্ষোভ করেন। তারা আল্লাহ মহান স্লোগান দিয়ে ইসলামী শরিয়া আইন অনুসারে কার্টুনিস্টদের বিচারের দাবি জানান। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানান, এই কার্টুনটি বাকস্বাধীনতার নামে সীমা লঙ্ঘন করেছে। যারা এতে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। তুরস্কের প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ফাতেয়েত্তিন আনাতুন এক বিবৃতিতে বলেন, এই কার্টুন আমাদের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের উপর সরাসরি আঘাত। ইতোমধ্যে দেশটির বিচার মন্ত্রণালয় পুরো বিষয়টি তদন্তে নিয়েছে। এদিকে লেমান সাময়িকীর দাবি, কার্টুনটি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নয়, বরং গাজায় মুসলিমদের উপর নির্যাতনের সময় মুসলিম বিশ্বের নীরবতা এবং কিছু মুসলিম শক্তির সহযোগিতাকে ব্যঙ্গ করাই তাদের উদ্দেশ্য ছিল। লেমান কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ব্যঙ্গচিত্র আঁকিনি। তবে যারা এই কার্টুন দেখে কষ্ট পেয়েছেন তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বিতর্কের আগুনে ইতোমধ্যে তুরস্কে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এখন দেখার বিষয়, তদন্ত শেষে আদালত কি সিদ্ধান্ত নেয়। মাসুদ হাসান, বাংলা।